গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়ে চলছে লোকসভা ভোট। তার মধ্যেই আজ ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন, আর মাত্র এক দফার ভোট বাকি। 1 জুন, 4 জুন হতে চলেছে ভোটের রেজাল্ট, ভোটের ফল ঘোষণা হতে চলেছে 4 জুন। তার মধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস হুঁশিয়ারি দিয়েছিল বিজেপিকে, সিপিএম কংগ্রেসকে 42-42 ডাক দিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে ভোট যতই এগোচ্ছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সমীক্ষা, বিভিন্ন সংস্থার সমীক্ষায় উঠে আসছে চমকপ্রদ সব তথ্য। তবে সমস্ত সমীক্ষার রেজাল্টে কিন্তু প্রায় গড়ে কাছাকাছি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। এখানে সিপিএম কংগ্রেস কিন্তু ধারে কাছেই নেই কোনো সমীক্ষার রেজাল্টে। তবে তৃণমূল ও বিজেপির মধ্যে একটা জোরদার লড়াই কিন্তু হচ্ছে এই লোকসভা ভোটে, প্রায় সমান সমান লড়াই। এমনকি কোনো সংবাদ মাধ্যমের সমীক্ষায়, বেশিরভাগ সংবাদ মাধ্যমের সমীক্ষায় বিজেপিকে আগিয়ে রাখা হচ্ছে। প্রশান্ত কিশোর, ভোট কুশলী প্রশান্ত কিশোর, যে প্রশান্ত কিশোর 2021-এ বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করেছিলেন, তৃণমূলের ভোট পরামর্শদাতা ছিলেন এবং 2021 সালে তৃণমূলকে ফের ক্ষমতায় ফেরানোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় পালন করেছিলেন এই প্রশান্ত কিশোর। সেই প্রশান্ত কিশোর ওরফে পিকেও কিন্তু ঘোষণা করে দিয়েছেন বিজেপি তৃণমূলের থেকে বেশি আসন পেতে চলেছে রাজ্যে। এমনকি বিজেপি ঝড় উঠতে চলেছে, বিজেপি 1 নম্বর দল হতে চলেছে রাজ্যে। তৃণমূলের অস্বস্তির দিন আসতে চলেছে। তবে তার মধ্যেই কিন্তু 42-42 ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর তার মাঝেই লোকসভা ভোটের মাঝে অবশেষে সামনে এলো তৃণমূল হাইকমান্ডের ভোটের সমীক্ষার ফলাফল। তৃণমূল হাইকমান্ডের সমীক্ষার ফলাফলে কিন্তু রীতিমতো বিস্ফোরণ, রীতিমতো কিন্তু অঘটন ঘটতে চলেছে। এবার যে ফলাফল সামনে এলো তাতে কিন্তু চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভোট এলেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলকে বিরোধী শূন্য করার ডাক দিতে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই। 2019 সালে লোকসভা নির্বাচনও খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্যরা 42-42টি আসন নিজেদের দখলে নেওয়ার ডাক দিয়েছিলেন। কিন্তু ভোটের ফলাফল শেষ হতেই তৃণমূলকে মুখ থুবড়ে পড়তে দেখা গেছে। 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের কপালে জুটেছিল মাত্র 22টি, বিজেপির কপালে জুটেছিল 18টি আসন এবং কংগ্রেস পেয়েছিল 2টি। 2019-এর লোকসভা নির্বাচনে 12টি আসনে হারাতে হয়েছিল তৃণমূলকে, কেননা ঠিক তার আগের লোকসভা নির্বাচনে তাদের ঝুলিতে ছিল 34টি আসন। আবার 22টি আসনের মধ্যে 2 সাংসদ তৃণমূল থেকে বিজেপির অংশ হয়ে গিয়েছিলেন। ক্ষমতার দিক থেকে বিচার করলে বলা যায় 20-20। এমন পরিস্থিতিতে প্রত্যেকের মধ্যে প্রশ্ন, 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কতগুলি আসন পেতে পারে। এই বিষয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি খোদ জানিয়েছেন তাদের ঝুলিতে কত আসন আসতে পারে। একটি সর্বভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক ব্যানার্জি নিজেদের আসন নিয়ে জানিয়েছেন গত বছরের তুলনায় এই বছর আসন বাড়বে। এক্ষেত্রে অভিষেক ব্যানার্জি দাবি করেছেন গত লোকসভা নির্বাচনে যেখানে তৃণমূল কংগ্রেস 22টি আসন পেয়েছিল, সেই জায়গায় এবার 23টি আসনও থেমে যেতে পারে, আবার 34ও থামতে পারে, আবার আসন সংখ্যা 28টি হতে পারে, 30ও হতে পারে। অভিষেক ব্যানার্জির দাবি অনুযায়ী গত লোকসভা নির্বাচনের তুলনায় এই বছর আসন বাড়বে, আর সেই আসন সংখ্যা কম করে 1টি হলেও বাড়বে। অর্থাৎ আগের বারে 22টি পেয়েছিল, এবার 23টি পাবে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন অভিষেক ব্যানার্জি। আর সেই দাবির পরপরই কিন্তু তোলপাড় তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ যে রিপোর্ট, হাইকমান্ডের যে রিপোর্ট, সেই রিপোর্টেই কিন্তু রীতিমতো বিস্ফোরণ। 23টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ বিজেপির দিকেই কিন্তু পাল্লা ভারী। যেখানে 42-42 ডাক দেয় প্রতিবার তৃণমূল কংগ্রেস, সেখানে অভিষেক ব্যানার্জি যে আসন সংখ্যা ঘোষণা করলেন 23টি আসন সংখ্যা, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে রাজনৈতিক মহলে। তাহলে কি টিভি চ্যানেলের সমীক্ষা থেকে শুরু করে বিভিন্ন সংস্থার সমীক্ষা, এমনকি পিকের সমীক্ষা মিলে যেতে চলেছে? বিজেপি ঝড় কি উঠতে চলেছে রাজ্যে? তৃণমূল কি ঘুরে দাঁড়াতে পারবে নাকি মুখ থুবড়ে পড়বে? 23টি আসন, তাহলে কি বিজেপি 19টি আসন পেতে চলেছে? কংগ্রেস, সিপিএম, বামফ্রন্টরা কটি আসন পাবে এই নিয়ে প্রশ্ন উঠে গেছে। অভিষেক ব্যানার্জি যদি 23টি আসন ঘোষণা করেন তাহলে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু বিজেপি তৃণমূলের মধ্যে হচ্ছে, এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহাল মহল। পশ্চিমবঙ্গের মোট 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে 25টি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ
ইতিমধ্যেই হয়ে গেছে প্রথম 5 দফায়, আর 2 দফা ভোট গ্রহণ বাকি রয়েছে। তার মধ্যে আজ চলছে ষষ্ঠ দফার নির্বাচন। আজ 8টি আসনে ভোট চলছে আর 9টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ বাকি থাকছে। তবে ফলাফল কী হবে সেজন্য তাকিয়ে থাকতে হবে 4ঠা জুনের দিকে। কেননা তৃণমূল যেমন তাদের সিট বৃদ্ধির দাবি তুলছে, ঠিক তেমনই আবার বিজেপিও সিট বৃদ্ধির দাবি তুলছে। সেক্ষেত্রে শেষমেশ কে বাজি মারে তা জানতে 4ঠা জুন ছাড়া উপায় নেই। তার মধ্যেই কিন্তু বিজেপি সহ বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ একেবারে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, তৃণমূলের থেকে বেশি আসন পেলে, এমনকি 30টি আসন যদি বিজেপিকে দিতে পারে তাহলে তৃণমূল সরকারের পতন হতে চলেছে। 6 মাসের মধ্যে রাজ্যে আবারও ভোট হতে চলেছে। রাষ্ট্রপতি শাসন জারির কিন্তু একটা হুঁশিয়ারি, রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট, এমনকি 30টি আসন যদি পায় তৃণমূলকে খণ্ড খণ্ড করে ছাড়বো, এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন অমিত শাহ। তার মধ্যে তৃণমূল হাইকমান্ডের তরফ থেকে অভিষেক ব্যানার্জি যে ঘোষণা করলেন, 23টি আসনও থেমে যেতে পারে তৃণমূল কংগ্রেস, আবার 30টিও পেতে পারে, 28টিও পেতে পারে। এই ঘোষণায় কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেসও কি ভিতরে ভিতরে চিন্তায় আছে? ভিতরে ভিতরে কি তৃণমূল কংগ্রেসও চরম অস্বস্তির মধ্যে আছে? বিজেপি ঝড় নিয়ে কি তাদের চিন্তা বাড়ছে? কিন্তু 4ঠা জুন শেষ হাসিকে হাসতে চলেছে। মোদি ভার্সেস মমতা, শুভেন্দু ভার্সেস মমতা, কী হতে চলেছে ভোটের রেজাল্টে 4ঠা জুন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।